ভারত বাংলাদেশ সম্পর্ক যখন একটু একটু করে ভালো দিকে এগোচ্ছে, তখন কি অন্তরালে অন্য কোনো নীল নকশা তৈরি হচ্ছে? ঠিক যেমন কোটা আন্দোলনকে সামনে রেখে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছিল, ঠিক তেমন সামাজিক মাধ্যমের দিকে নজর রাখলে তেমনই সংকেতের দেখা মেলে। আগামী দিনে সীমান্ত এলাকায় বড় কিছু করার পরিকল্পনা চলছে, আর সেটা করা হচ্ছে অত্যন্ত সুচতুরভাবে। কারা জড়িত রয়েছে, তাদের উদ্দেশ্যই বা কি? এর পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? আজকের প্রতিবেদনে থাকছে তারই বিশ্লেষণ। গত ২৬শে জুন পূর্ব পরিকল্পনা মতো জাতীয় নাগরিক পার্টির ৩ নেতা গিয়েছিলেন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে। ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। সীমান্ত এলাকায় ভিডিও করে স্থানীয়দের উদ্দেশ্যে একটা বার্তা দেন, যা সম্পূর্ণ উস্কানিমূলক। ঘটনার প্রেক্ষাপট ১৩ই জুন রাতে ৬ থেকে ৭ জনের একটি চোরাচালানকারী দল ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের মধ্যে ছিল মুজিবুর রহমান। বিএসএফ বাধা দিলে তাদের ওপর চড়াও হয় চোরাচালানকারীরা। পাল্টা গুলি চালায় বিএসএফ। সেখানে মৃত্যু হয় মুজিবুরের। কিন্তু সকাল হতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মনু নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে। মুজিবুর যে চোরাচালানকারী ছিল, সেটি বাংলাদেশ বর্ডার গার্ডের কর্মকর্তা স্বীকার করেছেন। মুজিবুর আগেও চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এবং চোরাচালান করতে গিয়েই মারা গিয়েছে। এখন প্রশ্ন, ১৪ই জুনই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় মুজিবুর চোরাচালানকারী ছিল এবং ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বিএসএফ এর ওপর হামলা চালাতে গিয়ে মারা গিয়েছে। তারপরেও সেই সীমান্ত এলাকায় গিয়ে মুজিবুরের প্রসঙ্গ তুলে স্থানীয়দের কি বার্তা দিলেন তিনি? তো এখানে কয়েকদিন আগে বাংলাদেশি একজন যুবক, যার বয়স ৪০ ছিল, সে এখানে হলো ঠিক এই পাহাড়ের ঘেঁষেই একটা নদী আছে, তার ফ্যামিলির জন্য হলো মাছ ধরতে গিয়েছিল। কিন্তু খুনি বিএসএফ হলো তাকে হত্যা করে এবং এখানে ২ জনকে তারা আহত করে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে। শুধু তাই নয়, ২ জন হিন্দুকেও তারা কয়েকদিন আগে হত্যা করে। আমরা পুরো বাংলাদেশকে বলবো, আপনারা সীমান্তবাসীর পক্ষে দাঁড়ান, সীমান্তে আপনারা বিজিবির পক্ষে দাঁড়ান, বিজিবিকে শক্তিশালী করুন, শক্তিশালী পররাষ্ট্রনীতি নেন, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশের সীমান্ত নিয়ে আমরা কোনো ১ সেকেন্ডও কম্প্রোমাইজ করব না। শুধু নাসির উদ্দিনই নয়, সেদিন কুলাওয়াড়া অঞ্চলে একটি সমাবেশও করে এনসিপি। সেই মঞ্চে সার্জিস আলম বলেছিলেন, সীমান্তে যে অন্যায় ও হত্যাকাণ্ড ঘটছে, আগামীর বাংলাদেশে তা আর হতে দেওয়া হবে না। সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের প্রত্যেক নাগরিককে দেশের নিরাপত্তার প্রশ্নে এক একজন বিজেপি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের প্রত্যেক নাগরিককে দেশের নিরাপত্তার প্রশ্নে এক একজন বিজেপি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্তে পুশিন প্রতিরোধে বিজেপির পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তে ১০ জন বিজেপি সদস্য দায়িত্ব পালন করলে তাদের সহায়তায় হাজারো মানুষ এগিয়ে আসতে হবে। অর্থাৎ অঙ্কটা স্পষ্ট। সীমান্ত নিয়েই নতুন কোনো পরিকল্পনা করছে জামাত এবং তাদের অন্যতম গুপ্ত শাখা রাজনৈতিক দল এনসিপি। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, সেই সময় থেকে একটি বিষয় দেখা গিয়েছে, ভারত অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশিং করছে। সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়েছিলেন, পুশিং আটকানো সম্ভব নয়। কেন? আসলে ভারতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নেওয়ার পরেই বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়। তাদের চিহ্নিত করে দেশে ফেরত নেওয়ার আবেদন করে ভারত। কিন্তু ইউনূস সরকার সেই ফাইল হিমঘরে পাঠিয়ে দেয়। অগত্যা ভারত সরকার আটক হওয়া অনুপ্রবেশকারীদের জেল জরিমানা না করেই পুশব্যাকের সিদ্ধান্ত নেয়। মজার ব্যাপার, বর্তমানে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার এসেছে। তারাও সেই ডক্টর ইউনূসের নীতি নিয়েই চলছে। ভারত অভিযোগ করেছে, অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ ও ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা চায়, কিন্তু বাংলাদেশ সরকারের তরফে তা করা হচ্ছে না।
উল্টো দিকে সীমান্তে বিজিবি স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের ঢাল বানিয়ে শূন্য লাইন পেরিয়ে বিএসএফ এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়াচ্ছে। গত কয়েক মাসে দেখা গিয়েছে 10 জন বিজিবি কর্মী থাকলে অন্তত 200 স্থানীয় বাসিন্দাকে নিয়ে তারা সীমান্তে গন্ডগোল ও উস্কানিমূলক আচরণ করেই যাচ্ছে। এমনকি পুশব্যাক হওয়া বাংলাদেশিরা শূন্য লাইনে রাত কাটাতে বাধ্য হচ্ছে। তারা তাদের গ্রামের নাম বলছে, আত্মীয় পরিজনদের নাম বলছে, তা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে নাটক করার জন্য দেশীয় নাগরিকদের তারা দেশে ফেরাতে চাইছে না। পরিসংখ্যান বলছে বাংলাদেশের শূন্য লাইন পেরিয়ে রাতের অন্ধকারে ভারতের ভূখণ্ডে গিয়ে চোরাচালান করছে সীমান্ত এলাকার মানুষ। তারা বিএসএফ এর ওপর হামলা চালাতে গিয়ে মরছে। আর সেই মৃত্যুকে নিয়েই জামাত, এনসিপির মতো আরও বেশ কিছু রাজনৈতিক দল মানবাধিকার নামক ইস্যু করে যাচ্ছে। দেশের সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ সমস্ত দল সীমান্ত হত্যা নিয়ে ভারতকে নিশানা করে, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে 150 গজ ভেতরে কেন কাঁটাতারের বেড়া দিতে চায় না? শূন্য লাইন পেরিয়ে রাতের অন্ধকারে চোরাচালানকারীরা যখন ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তখন আটকাতে পারে না বিজিবি, অথচ ভারত থেকে পুশব্যাক হয়ে দেশের নাগরিকরা যখন দেশে ফিরে আসে তখন তাদের সীমান্তে বিজিবির পাশে হাজারো স্থানীয় মানুষ জমা হয়ে যায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। এক অদ্ভুত দ্বিচারিতা দেখা যায় সরকার পক্ষ ও বিরোধী পক্ষের আচরণে। চোরাচালানে বাধা দেয় না বিজিবি, ভারত নিজেদের সীমানায় কাঁটাতারের বেড়া দিতে গেলে স্থানীয়দের নিয়ে গিয়ে বিজেপি চড়া সুরে নাটক করতে থাকে। এইসব কিসের ইঙ্গিত? আরও একটা জুলাই আন্দোলনের মতো মেটিকিউলাস ডিজাইন চলছে না তো? স্থানীয় মানুষদের সীমান্তে ঠেলে শিখণ্ডি খাড়া করে বিক্ষোভের বারুদ তৈরি হচ্ছে না তো? তারপর চীনা বন্দুক বা তুরস্কের স্নাইপার দিয়ে শতাধিক লাশ ফেলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন, কিছু পরাশক্তির প্রতিনিধিদের মাঠে নামিয়ে তদন্ত, তারপর লবিস্ট ফার্ম ধরে স্যাংশনের হুমকি, মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের নীল নকশা তৈরি হচ্ছে না তো? মানে যেভাবে হাসিনাকে সরানোর পরিকল্পনা হয়েছিল আর কি। আমরা যখনই কোনো পয়েন্টে গিয়েছি প্রায় আমাদের সাথে 2, 3, 4, 5 হাজার লোক হলো গ্রামের মানুষ ছুটে চলে এসেছে। কারো হাতে দা, কারো হাতে হলো কাস্তে, এবং হলো গায়ে গেঞ্জি নাই, লুঙ্গি পরা। আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন এখানে? যে বাংলাদেশে হলো ওইখান থেকে ভারত হলো বাংলাদেশে অ্যাটাকের চেষ্টা করতেছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে রক্ষা করব। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রবেশ করছে। সেখানে জামাত বা তাদের পোষিত কোচি নেতা নাসিরউদ্দিন সার্জিসরা মুখ খুলতে পারে না, কারণ আরাকান থেকে রোহিঙ্গাদের উৎখাত করতে চীনের প্রত্যক্ষ মদত রয়েছে। সেই সঙ্গে তাদের জন্য তুরস্ক, ইউরোপ, আমেরিকা থেকে লক্ষ লক্ষ ডলার আসে, যা লুটে পুটে খেতে পারে জামাত ও তাদের দোসররা। কিন্তু ভারতে থাকা অবৈধ বাংলাদেশিরা ফিরলেই নাহিদ, নাসিরউদ্দিন, সার্জিসদের গায়ে এত ঝড় আসে কেন? জামাতের দীর্ঘমেয়াদী সালতানাতে বাংলা গড়ার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে? তারা দেশের বোঝা হয়ে উঠেছে?